২৮ পৃষ্ঠার গঠনতন্ত্র, তাতে ধারা উপধারাও অনেক। তবে বছর বছর বারবার আইন ভঙ্গ করায় প্রশ্ন উঠেছে, ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র কি শুধুই কিছু কাগজ? অতীতেও গঠনতন্ত্র লঙ্ঘন করে বারবার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিসিবি। আবার কখনো কখনো সরকারি আদেশে অসহায় চেয়ে থাকে ক্রিকেট বোর্ডের আইন। স্বাভাবিকভাবেই তাই সমালোচনার কেন্দ্রে বিসিবির ২০১৭ সালের সংশোধিত গঠনতন্ত্র। রোববার সভাপতি নির্বাচিত হয়ে গঠনতন্ত্রের দুর্বলতা মেনে নিয়েছেন নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল। জানালেন, আলোচনার ভিত্তিতে কার্যকর পরিবর্তন আনতে চান তিনি। গঠনতন্ত্র অবশ্যই এটা নিয়ে অনেক বিতর্কিত, অনেক কিছু হয় বা অনেক কোয়েশ্চেন্স আছে। এটা নিয়ে অবশ্যই আমরা মাত্র আজকে একসাথে বসেছি। আমি যেটা বললাম যে 25 জন হয়তো বা অনেকজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, সো ওনাদের সাথে এটা বসে যেসব জিনিস করার দরকার, যেগুলো জিনিস সবাই আমরা এগ্রি করি, আমরা এভাবে করব। যদিও দায়িত্ব গ্রহণের প্রথম দিনে গঠনতন্ত্রের তোয়াক্কা করেননি তামিম ইকবাল নিজেই। 2 জন সহসভাপতি নিয়োগের বিধান থাকলেও নবনির্বাচিত কমিটিতে সহসভাপতি কেবলই ফাহিম সিনহা। বোর্ডের দ্বিতীয় সর্বোচ্চ পদের নিয়োগে মানা হয়নি ক্যাটাগরি ভিত্তিক বিধিমালাও। এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তামিমকে। আপনি কি চিন্তা করেন বা আমি কি চিন্তা করি এটা ম্যাটার করে না। বোর্ড মনে করেছে যে এখন আপাতত একজন থাকতে হবে, আর বোর্ডের প্রত্যেকটা মানুষ এটার জন্য হাত তুলে জিনিসটাকে সমর্থন দিয়েছে। এগেন আমি আপনাকে আবারও বললাম, এটার মানে না যে আমরা ভবিষ্যতে আরেকজন নিব না। ওটা ক্যাটাগরি 2 থেকে হতে পারে, ক্যাটাগরি 3 থেকে হতে পারে, যে কোনো ক্যাটাগরি থেকে হতে পারে। যদি ওটা প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই নিব। বিসিবির গঠনতন্ত্রের উপর ছড়ি ঘোরানোর নজির আছে জাতীয় ক্রীড়া পরিষদেরও। ক্রিকেট বোর্ডের নিয়মে না থাকলেও নিজেদের আইনি ক্ষমতায় এখন পর্যন্ত 2 বার বিসিবিতে অ্যাডহক কমিটি গঠন করেছে এনএসসি। সবগুলো ফেডারেশন কিন্তু এবং 64 জেলা 8টা বিভাগ ক্রীড়া সংস্থা, এটা জাতীয় ক্রীড়া পরিষদ আইন অধ্যাদেশ 2018 দ্বারা পরিচালিত। এর সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ, কারণ আমাদের এই ফেডারেশনগুলোর গভর্নমেন্ট বডি হচ্ছে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ, এবং জাতীয় ক্রীড়া পরিষদের একটা বিধিমালা আছে। এই বিধিমালাটা মহান জাতীয় সংসদ দ্বারা অনুমোদিত, পাশ করা। ওই গঠনতন্ত্রটাই হচ্ছে এই ফেডারেশনগুলোর পরিচালনার মূল মানদণ্ড। তাহলে গঠনতন্ত্র থেকেই বা লাভ কি? গঠনতন্ত্র সংশোধন করলেও সেটি কতটুকু কার্যকর হবে সেই প্রশ্ন থেকেই যায়। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।